আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় গ্রামীণ বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাজিপুর বাজার। আর এই বাজারের অবস্থান হচ্ছে জামালপুর সদর উপজেলা 13 নং মেস্টা ইউনিয়ন। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাজারটা পুরোদমে বসে গেছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজারটা সপ্তাহে 2 দিন বসে, একটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। তো আজকে হচ্ছে মঙ্গলবারের বাজারে দেখতে পাচ্ছেন দোকানগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে বসে আছেন। তো গ্রামের মানুষজন চলে এসেছেন ওনাদের নিত্য প্রয়োজনীয়গুলো কেনাকাটা করতে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বিক্রি হচ্ছে, এই পাশে রয়েছে বীজের দোকান, তারপর এই পাশে আরও রয়েছে তরি তরকারির দোকানগুলো। দেখতে পাচ্ছেন আলু বিক্রি করতেছেন এই পাশে। তো গ্রামীণ হাটগুলোতে আসলে কিন্তু পাইকারি বাজারে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তার চাইতে কিন্তু খুব কম দামেই পাওয়া যায় এখানে। তো মাঝে মাঝে দেখা যায় পাইকারি চাইতে খুচরা দাম কম হয়ে যায়, এরকম কিন্তু ঘটে গ্রামীণ বাজারগুলোতে। যে এই পাশে মোলার দরদাম হচ্ছে। মোলা কত দিলেন? 40 টাকা। 40 টাকা হালি, 10 টাকা পিস। 10 টাকা পিস। তো বেগুন রয়েছে, তারপর যে টমেটো রয়েছে। টমেটো কত দিচ্ছেন? 40 টাকা কেজি। আর বেগুন? বেগুন 20 টাকা কেজি। আর নতুন আলু কত দিচ্ছেন? 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এগুলো আর কি দেখবে মানুষ, দেশ বিদেশের মানুষ দেখবে। তো উনি জিজ্ঞাসা করতেছেন যে কি করতেছেন। তো বিশাল বড় বাজার, অনেক মানুষজন কিন্তু বাজারে চলে আসেন। তো বাজারে কিন্তু এমনও কৃষক ভাইরা রয়েছেন যাদের সবজিগুলো সরাসরি বাজারে নিয়ে আসেন, সরাসরি নিয়ে এসে বিক্রি করেন। আপনার ক্ষেতে না কিনেন বিক্রি করেন? কিনে বেশি, ক্ষেতের বেশি, দুইটাই আছে। গড়ে আছে। তো ওনার কাছে কিন্তু দুইটাই আছে। আপনার ক্ষেতের কোনটা, কিনা কোনটা? এইখানে আপনার ক্ষেতের কোনটা, কেনা কোনটা? এই তো ক্ষেতেরই না, ঠিক আছে, খেতেই হয়। বললাম কৃষকদের কাছ থেকে অনেকে কিনে বিক্রি করে। আপনার ক্ষেতেরটা নিয়ে আসছেন না কিনে নিয়ে আসছেন? এটা ক্ষেতের, এটা কিনে। এটা কেনা, এই যে এটা ক্ষেতের, এটাই বলছি যে আপনার ক্ষেতের কোনটা, কেনা কোনটা। কত করে বিক্রি করতেছেন এটা? 40 টাকা। 40। আর এটা 30। তো ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু চাষি, ওনাদের নিজেদের উৎপাদিত পণ্যগুলো কিন্তু নিয়ে আসেন বিক্রি করার জন্য। তো বিশাল রাস্তার দুই পাশে কিন্তু দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন। যে এই পাশেও দোকানপাটগুলো রয়েছে, এ পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিম নিয়ে বসেছেন। এটা হচ্ছে নলডু সিম। আর এটা কেরালা নাকি? এটা পুটি সিম। পুটি সিম কত দিচ্ছেন? এটা 20 টাকা কেজি। আর এই নলডু 30 টাকা কেজি। 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছে। তো এটা কিন্তু খুবই সুস্বাদু। আবার এটা দেখতে পাচ্ছেন বীজ দেখা যাচ্ছে, যেগুলোর বীজ ভালো হয় ওগুলা খাইতে আর কি খুবই ভালো। আর দেশি বড়ইও নিয়ে আসছেন। বড়ই কত করে বিক্রি করলেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি ধরে বিক্রি করছেন। 40 টাকা কেজি ধরে বিক্রি করছেন টক বড়ি, টক। আর এই পাশে মাছ আলু নিয়ে আসছেন, মাটির নিচের আলু। কত করে বিক্রি করতেছেন? 25, 30, 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন লাউ আছে। লাউ কিন্তু এখন পাওয়া যায় না, খুব কম বাজারে। লাউ, এই ছোট সাইজের লাউ কত করে বিক্রি করতেছেন? কোনটা? 60-70। এটা 70 আর এটা 60। তো লাউয়ের দাম বাড়ছে আগের চাইতে। লাউ গাছে নাই, সেজন্য আর কি এরকম দাম। টমেটো কত করে দিচ্ছেন? 40 করে দিচ্ছেন টমেটো। এই পাশে ফুলকপি আছে, দেখতে পাচ্ছেন ফুলকপি নিয়ে আসছেন। ফুলকপির দাম কিন্তু কমে গেছে আগের চাইতে। পিস হিসেবে বিক্রি করতেছেন নাকি? কত করে পিস বিক্রি করতেছেন? 25 টাকা, 30 টাকা। 25 থেকে 30 টাকা পিস বিক্রি করতেছেন। আজকে পাইকারি কত বিক্রি করছেন? 22 টাকা। 22 টাকা। 22 টাকা হইলে 900 টাকা। 2200 টাকা।
900 টাকা মন। মন না 30 টাকা কেজি। পিস বিক্রি করছেন 22 টাকা পিস বিক্রি 22 করছেন। টাকা পিস 2200 টাকা সব। 2200 টাকা শ আর কি। তো এক একটা কত কেজি ওজনের হবে? 1 কেজি হবে? 1 কেজি আছে 1 কেজি কম হবে 1 কেজি হবে। তো ম্যাক্সিমামই 1 কেজি হবে। 1 কেজি হবে। উনি 22 টাকা পিস বিক্রি করছেন। আবার ফেরিঘাটে কেজি বিক্রি হয়। ফেরিঘাটে কেজি বিক্রি হয়, ওনারা পিস হিসেবে পাইকারি বিক্রি করছেন। তো মানুষজন কিন্তু ঘোড়ার গাড়িও নিয়ে চলে আসেন বাজারে। ওনারা মরিচ নিয়ে আসছিলেন, মরিচ বিক্রি করে এখন বাড়ি চলে যাচ্ছেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে, কত সুন্দর করে সুন্দর সুন্দর সবজি দিয়ে দোকানটা সাজিয়েছেন। তো বিভিন্ন ধরনের সবজি আছে এই দোকানে, দেখতে পাচ্ছেন বাঁধাকপি আছে, ফুলকপি আছে, ধনিয়াপাতা আছে, আছে শসা, টমেটো, বেগুন, সিম, আলু, সব কিছুই কিন্তু আছে। এই ফুলকপি কি আপনি পিস হিসেবে বিক্রি করতেছেন? আর বাঁধাকপি কত করে বিক্রি করতেছেন? আর ফুলকপি 30 টাকা পিস বিক্রি। লেবু রয়েছে, লেবুর দাম বেড়ে গেছে, লেবুর দামটা বেড়ে গেছে। লেবু কত করে কেজি বিক্রি করতেছেন? অনেক দাম বাড়ছে। আজকে 3200 টাকা বস্তা, এক বস্তা লেবুর দাম আজকে 3200 টাকা। আমি পাইকারি বাজারে ভিডিও করেছি, 3200 টাকা ছিল। লাউ কত করে দিচ্ছেন ভাই? মানে কোয়ালিটি বুঝে, সাইজ বুঝে দরদাম 60, 70, 80 এরকম দামে বিক্রি করতেছেন। 20 টাকা বলতেছেন, 20 টাকায় দিবেন না। তো দাম কিন্তু অল্প স্বল্পই লাভ করেন। আজকে কিন্তু সিমের দাম আপনাদেরকে জানিয়েছি পাইকারি বাজার থেকে। এই পাশেও দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে একেবারে তরতাজা শাকসবজি। তো বিশাল বড় বাজার, বিশাল কার্যক্রম, বিশাল বড় কাঁচামরিচের বাজারও রয়েছে। এই পাশে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দেশীয় ফল, দেশীয় ফলের দোকান। টক বড়ই রয়েছে, তারপর নারকেল রয়েছে, আর মিষ্টি বড়ই রয়েছে। তো দোকানদার নাই, দোকানদার হয়তো এই যে এই পাশে বিক্রি করতেছেন উনি এখানে রাখছেন। তো উনি এখানে নাই, সেজন্য আপনাদেরকে জানাতে পারলাম না দরদামে। এই পাশে দোকানদার আছে মিষ্টি বড়ইয়ে, আর আলুও নিয়ে বসেছেন। আবার সেই সাথে দেখতে পাচ্ছেন ডিম বিক্রি করতেছেন, দেশি হাঁসের ডিম। হাঁসের ডিম কত দিচ্ছেন? 60 টাকা হালি, 60 টাকা হালি দিচ্ছেন। এই পাশে কেশর আলু আছে, কেশর আলু কত দিচ্ছেন? 50 টাকা কেজি। আর মিষ্টি বড়ই 100 থেকে 120 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন মিষ্টি বড়ই। তো এই পাশে শাক রয়েছে, দেখতে পাচ্ছেন পালং শাক নিয়ে আসছেন বাজারে। পালং শাক কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। 2 আটি 10 টাকা, 5 টাকা আটি, 5 টাকা আটি আর কি বিক্রি করছে। তো আরও ওইদিকে আছে, আর ভিতরেও বাজারের অংশ আছে, আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, ভিতরে দেখাবো আর কি কি আছে। সবজির অংশটাই সব বাজারে বেশি থাকে। দ্বিতীয় থাকে মাছের অংশ, মাছের বাজারটা আপনাদেরকে দেখিয়েছি। এখন সবজির অংশ দেখালাম, আরও সবজির অংশ আছে, সেইগুলো এখন একে একে আপনাদেরকে দেখাবো। তো এই পথের ওই পাশে রয়েছে মুরগির অংশ, হাঁস মুরগি উঠে, দেশীয় হাঁস মুরগি, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এই তরতাজা সবজিগুলো নিয়ে বসেছেন। গ্রামের মানুষজন কিন্তু ছুটে চলে এসেছেন ওনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু এই বাজার থেকে সংগ্রহ করতে। যে এই পাশে মুদিখানা দোকানপাট, আর হাজিপুর বাজারে কিন্তু আড়তও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আড়তে কিন্তু এরকম পেঁয়াজ, রসুন এবং আলু বিক্রি হয়। তো আড়তগুলো থেকে প্রতিদিনই আপনারা পেঁয়াজ, রসুন এগুলো সংগ্রহ করতে পারবেন। ওনারা সকাল থেকে একেবারে রাত পর্যন্ত থাকেন।
তো আমাদের জামালপুরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে এই হাজিপুর। হাজিপুরে কিন্তু সবসময়ই পেঁয়াজ, রসুন, আলু, আদা এগুলো পাওয়া যায়। হাটবাজার। তো এই যে এই পাশেও অনেকগুলো আড়ত রয়েছে। আড়তগুলো মূলত এই যে খুচরা বাজারে আগেই বসে, আগে এর কার্যক্রম চলে। যে পাশে দেখতে পাচ্ছেন ওনারা আবার খুচরা বিক্রি করতেছেন, আড়তেও বিক্রি করেন, আবার খুচরাও বিক্রি করতেছেন। রসুন কত করে দিচ্ছেন? রসুন 60 টাকা কেজি। আর এই নতুন আলু এটা 20 টাকা। পার কি কত দিচ্ছেন? ওটাতে 25 টাকা। 25 টাকা। পেঁয়াজ মরিকাটা পেঁয়াজ কত দিচ্ছেন? পাইকারি 38 আর খুচরা 45। পাইকারি 38 টাকা করে বিক্রি করতেছেন, আর খুচরা 45 টাকা কেজি করে বিক্রি করতেছেন। তো বিশাল অংশ এই হাজিপুর বাজারে কিন্তু খাট, পালং, বিভিন্ন ফার্নিচারও পাওয়া যায়। সেই অংশ আপনাদেরকে দেখাবো। তো এর পুরোটাই হচ্ছে, এখন যে অংশ দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে সবজির অংশ। তারপর রয়েছে হাঁস মুরগির অংশ, তারপর রয়েছে মাছের অংশ। একে একে সব কিছুই দেখতে পারবেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। ভাই ব্রয়লার আজকে কত করে দিচ্ছেন? 170 টাকা। 170 করে চলছে ব্রয়লার। আর এই পাশে রয়েছে সোনালি। সোনালি কত আজকে? 260। সোনালি চলতেছে 260 করে। দেশি নাই না? দেশি নাই। দর্শক, এই পাশে হচ্ছে হাজিপুর বাজারের একেবারে ছোট্ট পরিসরে হাঁস মুরগির বাজার। তো এখানে দেশীয় হাঁস মুরগিগুলো কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছেন যে মুরগি নিয়ে বসে আছেন, হাঁস নিয়ে বসে আছেন, পাশেও হাঁস তো গ্রামীণ এই বাজারগুলোতে আসলে এরকম হাঁস মুরগিগুলো পাবেন, একেবারে দেশি পিওর হাঁস মুরগিগুলো পাবেন। যে এই পাশেও রয়েছে হাঁস, এখানে একটা নর হাঁস এবং দুইটা মাদি হাঁস আছে। নর এটা কত চাইতেছেন? মদ্দা যেটা বর্তমান রাষ্ট্রটা দরদাম কেমন হয়েছে? 3টা 17 টাকা হয়েছে। 3টা 1700 টাকা বলছে। মর্দারের দাম কত আর উকিলের দাম কত? এবারে দাম কত? এভারেজ দাম তো মদ্দাটা আলাদা দাম করে নাই? 700 আর ওদিকে হইতাছে 700 750 এরকম দাম। এরকম করে বেচা একটা ঘাস আছে তো আপনাদেরকে পুরো বাজারটা দেখাবো এখন। এই দেখতে পাচ্ছেন হাঁস কি বাড়ির লালন পালন না কি খাবার খাওয়ায় বড় করছেন? বাড়ির লালন পালন। প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়েছে না? এমনি অনেকে যে আবার খাবার খাওয়ায় সেজন্য জিজ্ঞাসা করে। এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন, এটা এই দুইটা একেবারে দেশি, পিওর দেশি, পিওর দেশি। কত চাইতেছেন? 850 জোড়া? হ্যাঁ জোড়া 850 টাকা চাচ্ছেন। দরদাম হয়েছে? হয়েছে তো। কত বলছে? আমার ওটা তো খাওয়া ঠিক না, তারপর বলেন আমার দর্শক। 700 টাকা দেয়। 700 টাকা বলতেছে। আপনি কত দিয়ে নিলেন? নিলাম হইলো 550 টাকা জোড়া। 550 টাকা জোড়া। তো এই যে এই পাশে রয়েছে অন্য জাতের। সোনালি না এটা ভাই? কেন ভাই ফোন দিছিলেন না? সোনালি মুরগি ভাই কত করে পিস বিক্রি করতেছেন এগুলা? 150 থেকে 170 টাকা পিস। আনুমানিক ওজন কত হবে? 500 প্লাস। তো এই যে এই পাশেও রয়েছে, এই পাশে রয়েছে কুয়েল পাখি এবং কবুতরের বাচ্চা। তো অ্যাডাল কবুতরও রয়েছে কিন্তু। 300 টাকা কি তিনটা নাকি? দিয়ে দিলেন 300 টাকায় দিয়ে দিলেন। ব্যাগটা একটু ধরেন।
কোয়েল পাখি কত দিচ্ছেন ভাই? 140 টাকা জোড়া। জোড়া জোড়া 150 টাকা। জোড়া 150 টাকা। তো অ্যাডাল্ট কবুতর রয়েছে ভিতরে, এই পাশেও রয়েছে। খুবই ছোট্ট একটা বাজার। তো বাজারে আমদানি অনেক কম হাঁস মুরগির, নাই বললেই চলে। হাজিপুর বাজার হিসেবে আসলে যায় না ভাই এই হাঁস মুরগির অংশটা। দর্শক, এই অংশে আছে মাছ। হাজিপুর বাজারের এই অংশে হচ্ছে মাছ। আপনাদেরকে পুরো বাজারটা এখন ঘুরে ঘুরে দেখাবো কি কি মাছ আসে আর এখন বাজার দরই বা কেমন। তো আজকে দেখতে পাচ্ছি একটু কম আমদানি, দোকানদার কম আসছে। এই পাশে দেখতে পাচ্ছেন পাঙাশ বিক্রি করতেছেন, পাঙাশ মাছ। খালি পাঙ্গাস মরে যা এটাই সমস্যা। এই সমস্যার সমাধান কীভাবে আসে একটু বলে দেন তো। পাঙাশে এই অক্সিজেন আছে না, অক্সিজেন দিয়ে দেয় সাথে, ওগুলা দিলেই তো আর মারা যায় না। তোমরা দেন না যে কত করে বিক্রি করতেছেন? 160 160 টাকা। তো একটা ছোটো সাইজের, বড় সাইজের আরও দাম বেশি। 160 করে বিক্রি করতেছেন। বড়গুলো দেখাবো। এই যে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন পাঙাশ বিক্রি করতেছেন। এই যে এই পাশে রয়েছে কত কত চলতেছে আজকে দাম? 180 বড়টা। 180 বড়। আর ছোট? ছোটটা 150 160। এই যে এখানে মরে গেছে, আমরা তো মরলে তো আমরা শেষ। মরলে সমস্যা না, মূল্যের সমস্যা 120 টাকা বেচা লাগে। সমস্যা না, বেকার সমস্যা। এর একটু কিছু মানে সমাধান মরে গেলে আর কি দাম অনেক কমে যায়। তো আমরা ভিতরে এখন যাব, ভেতরে কি কি আছে সব কিছুই দেখাবো এবং দরদামও জানাবো। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, হ্যাঁ 160 টাকা করে দেখি। 50 টাকা হলে নিতে চাইতেছেন কাস্টমার। যে এই পাশে দোকানগুলো বসে নাই, বসলে আরও সুন্দর দেখা যাচ্ছে বাজারটা। যে এই পাশে সামুদ্রিক মাছ বিক্রি করতেছেন ভাইয়েরা। ইঞ্জিলা রয়েছে, তারপরে যে মিনি 11 বলে বিভিন্ন নাম রয়েছে মাছের। ভাই এটা কত দিচ্ছেন? বম কত দিচ্ছেন? 360 টাকা। 320। আর এটা ওটা 160। এটা কত দিচ্ছেন? এটা 300 টাকা। এটাও 160 160। আর ইঞ্জিলা কত দিচ্ছেন? 260 260। এটা ছোট সাইজের, এটা কত দিচ্ছেন? 220 টাকা কেজি ধরে বিক্রি করতেছে। তো এই পাশে ইলিশ রয়েছে, ইলিশ কত করে বিক্রি হচ্ছে সেটা তো আপনাদেরকে জানাবো। সেই সাথে যে এই পাশে অন্য মাছ রয়েছে। কত দিলেন যেটা তুলছেন? এটা 200 টাকা। 200 টাকা কেজি। 200 টাকা কেজি ধরে বিক্রি করলেন। মিনি 11 কত বিক্রি করতেছেন? 160 টাকা। 160 টাকা। তো ইলিশ আছে দুই পাশে, দুই ধরনের। কত করে বিক্রি করতেছেন আপনাদেরকে জানাবো। ইলিশ এটা কত দিচ্ছেন? এটা 500 টাকা। আর ওইটা 600 টাকা। 600 টাকা। 19-20 আর কি, 19-20 ছোটো বড়। তো আরও মাছ কিন্তু আছে। এই পাশে দেখতে পাচ্ছেন রুই রয়েছে, তেলাপিয়া রয়েছে, মিরকাও রয়েছে। তেলাপিয়া বড় সাইজের, বড় সাইজের তেলাপিয়া কত বিক্রি করতেছেন? 200 টাকা। 200 টাকা বিক্রি করতেছেন। রুই 260, 280। আর এই মিরকা কত দিচ্ছেন? মৃগেল 240 করে। তো আজকে আমদানি কম মাছের। অন্যান্য দিনে এসে দেখি যে অনেক আমদানি, আজকে কিন্তু আমদানি অনেক কম সেই হিসেবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন ব্রিগেড রয়েছে, বড় বড় রুইও রয়েছে। আর এই পাশে বড় সাইজের কার্পু মাছও আছে। কার্পু কত দিচ্ছেন ভাই? 250। আর রুই 2 কেজি সাইজের রুই 300 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর ব্রিগেড কত দিচ্ছেন? 250 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন বড়টা। তো আজকে যদিও মাছের আমদানি কম, তারপর কিন্তু বেশ ভালো পরিমাণেই মাছ এসেছে। এই পাশে দেখতে পাচ্ছেন মলা, দেশি মলা মাছ। মলা কত দিচ্ছেন? 400 টাকা কেজি।
মলা দিয়েছেন 400 টাকা কেজি। এই পাশে আরও দেশীয় মাছ আছে, আপনাদেরকে দেখাই। দেখানোর আগে এই পাশে ইলিশ রয়েছে, বড় বড় ইলিশ। ইলিশ কোনটা কত দিচ্ছেন? এটা 750, আর এটা? এটা 650, আর এটা কত করে দিচ্ছেন? এটা 450। 450। অরিজিনাল পদ্মার মাছ, চাঁদপুরের মাছ। অরিজিনাল পদ্মার। অরিজিনাল পদ্মা। তো যে এই পাশে দেখতে পাচ্ছেন আরো মাছ রয়েছে, আপনাদেরকে দেখাবো। পাবদা রয়েছে আর ধন্যা চিংড়ি বলে যেটা, এটা রয়েছে। এই ছোট চিংড়ি এটা কত করে দিচ্ছেন? 500 টাকা কেজি। 500। আর 300 টাকা কেজি। 300। আর এটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কেজি। আর কি করতি? এটা করতি চাপিলা মাছ। তো এই যে এই পাশেও আছে, দেখতে পাচ্ছেন নদীর মাছ কিন্তু আসলে পাবেন। তো এই যে এগুলো হচ্ছে নদীর মাছ। আলামাল নদী মাছ, হাজির বাজারের মাছ। এটা হচ্ছে গুলশা। গুলশা কত দিচ্ছেন ভাই গুলশা? কত দিচ্ছেন? কেজি 500 টাকা ভাই, মাত্র 500 টাকা। আর এটা কি মাছ? এটা চেলা মাছ, সুলঙ্গি করে বলে এটা। চেলা না? চেলা মাছ। অনেকদিন পর চেলা মাছ দেখলাম। চেলা মাছ। কত করে দিচ্ছেন? এটা 650 টাকা, 600 করে বেচতেছি নিচে বাজার। 600 দেওয়া যাবে। আর জি। চিংড়ি? চিংড়ি 100 টাকা। আর বাইম কত দিচ্ছেন? ভাই 800 টাকা। এই চিংড়ি বড়টা? বড় 850। 850। তো বাজারে আসলে নদীর মাছ নিতে পারবেন। এই পাশে এই যে দেখতে পাচ্ছেন বোয়াল আছে ছোট সাইজের, আর ও 150 টাকা। রায়ের মাছ আইর আছে, আইর। আর বাইল্লা মাছও আছে। বাইল্লা কত দিচ্ছেন? ভাই 300 টাকা কেজি। 300 টাকা কেজি করে বিক্রি করতেছে। তো এই ছিল মাছের বাজার। মোটামুটি আপনাদেরকে মাছের দরদাম জানানোর চেষ্টা করলাম। দর্শক, হাজিপুর বাজারের এই অংশে হচ্ছে মাংসের অংশ। তো গরুর মাংস পাওয়া যায় প্রতি হাটবারে। তো দেখতে পাচ্ছেন বিক্রি প্রায় শেষ, অল্প একটু আছে। আজকে কত করে বিক্রি করলেন? 650। বকনা না সার? 650। কি কম? হাজিপুর বাজারের দাম কম নাকি? লাভ কম করেন আসলেই? 600 করে সার গরু 650 টাকা বলতেছেন। যে এই পাশেও রয়েছে, এই পাশে আপনাদেরকে জানাবো যে কত করে বিক্রি করতেছেন। সার গরুর মাংস কত করে বিক্রি করতেছেন? 700। ওনারা বলতেছে 650। সম্ভব? 650 টাকা বহর, সার হলো 700। 700। তো এটা হচ্ছে অরিজিনাল দাম, যে সারগুলো একেবারে তরতাজা মাংস 750 করে বিক্রি হচ্ছে, 700 করে বিক্রি হচ্ছে। 700। আর 650 বিক্রি হচ্ছে বকনা, যে এই পাশেও আছে। কত করে দিচ্ছেন মাংস? 700। সার না? সার গরুর মাংস 700 করে। দর্শক, হাজিপুর বাজারের এই অংশে হচ্ছে শীতকালীন পোশাক এবং স্যান্ডেলের দোকান। তো যদিও শীত চলে যাচ্ছে, এখন কিন্তু তেমন একটা বেচাকেনা নাই। শীতের শুরুতে কিন্তু এরকম দোকানে ভালো বেচাকেনা থাকে। তো এখন বেচাকেনা কেমন? এখন? আলহামদুলিল্লাহ, বেচানি একটু হালকা পাতলা কমই আর কি। শীতের শুরুতে ভালো ছিল? হ্যাঁ, শীতে ভালো ছিল। তো যেহেতু শীতকালীন পণ্য শীতের আগেই মানুষ কিনে, এখন একেবারে শেষ পর্যায়ে শীত, সেজন্য এই শীতের কাপড়গুলো কিন্তু এখন আর তেমন বিক্রি হচ্ছে না। এমনি নর্মাল যেগুলো সারা বছর চলে সেগুলো বিক্রি হচ্ছে। হালকা পাতলা। তো এই পাশেও আছে আরও দোকানপাট, দেখতে পাচ্ছেন। আপনারা যদি হাজিপুর বাজারে আসেন, এরকম খোলা আকাশের নিচে এই দোকানপাটগুলো কিন্তু দেখতে পাবেন। তো এই পাশেও দেখতে পাচ্ছেন শীতের পোশাক নিয়ে বসে আছেন। যদিও শীত একেবারে শেষ পর্যায়ে, এখন কিন্তু তেমন একটা বেচাকেনা নাই বলেই চলে। এই যে এই পাশেও রয়েছে দোকানপাটগুলো। শীতকাল তো চলে যাচ্ছে, বেচাকেনা কেমন? মোটামুটি কমে গেছে না? বেচাকেনা কিন্তু অনেক কমে গেছে আগে চাইতে। এই পাশেও দেখতে পাচ্ছেন ভাঁজ করতেছেন, এই পাশেও দেখতে পাচ্ছেন নিয়ে বসে আছেন। শীতের শেষ, বেচাকেনা কম।
তো গরমের তো যেগুলো চলে ওগুলা চলার কথা। গরম এখন আর পুরোপুরি শুরু হয় নাই, মানে সামনে ঈদ, যার কারণে এখন বেঁচে ওই কাস্টমার এখন কম আসতেছে। ঈদের সময় আর কি বেঁচে ঈদের সময় কিনবে তখন তো মার্কেটে যাবে, আপনাদের কাছে আসবে। হ্যাঁ, এখানে বেঁচে কিনে অনেক ভালো হয় ঈদের অনেক সময়। ভালো, অনেক সময় ঈদের সময় অনেক ভালো বেঁচে কিনে। তো ঈদের সময় অপেক্ষা করতেছে আর কি। শীতে কিন্তু ওনারা ভালো বিক্রি করছেন, এবার শীতও ভালো ছিল, শীত ভালো ছিল, বেঁচে কিনে ভালো হয়েছে। বেচাকেনাও কিন্তু ভালো হয়েছে। তো যে এরকম দোকানপাটগুলো কিন্তু বেশ ভালোই আছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো রয়েছে, আর এই পাশে রয়েছে মুখরোচক খাবারের দোকান। তো গ্রামের মানুষজন যখন হাটে আসেন, হাট থেকে বাড়ি ফেরার পথে কিন্তু এরকম মুখরোচক খাবারগুলো কিনে নিয়ে বাড়ি ফিরে থাকেন। তো বিভিন্ন ধরনের এই মুখরোচক ভাজা পোড়া খাবার রয়েছে, দেখতে পাচ্ছেন। টোস্ট জাতীয় রয়েছে, বিস্কিট জাতীয় রয়েছে, আর খাবারের দামও কিন্তু বেশি একটা না। এরকম দোকান থেকে কিন্তু খুবই স্বল্প মূল্যে এই খাবারগুলো কিনতে পারেন। ভাই বিস্কিট এটা কত করে দিচ্ছেন? 120 টাকা কেজি। 20 টাকা, 120 থেকে 140 টাকা ম্যাক্সিমাম। না, বিস্কিট 120 টাকা কেজি, টোস্ট ওইটাই বলছি, 120 থেকে 140 টাকা কেজি ধরেই কিন্তু এই মুখরোচক খাবারগুলো বিক্রি হয়ে থাকে। দর্শক, গ্রামীণ হাটগুলোতে আসলে এরকম পানের দোকান পাওয়া যায়। গ্রামীণ হাটে পানের দোকান থাকবে না এমনটা হয় না। তো পানের দোকান সহ মুদিখানার দোকানপাটগুলো কিন্তু এরকম টিন শেডের নিচে বসে থাকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পান, সুপারি এবং অন্যান্য পানের মশলা নিয়ে বসেছেন দোকানটা। তো বিভিন্ন সাইজের পান রয়েছে, বিভিন্ন কোয়ালিটির পান রয়েছে। তো আপনার এখানে সর্বোচ্চ কত দামের পান আছে? 120 পর্যন্ত, আর সর্বনিম্ন 40, সর্বনিম্ন 40 টাকা পর্যন্ত কিন্তু আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন শুকনা সুপারি, এই যে আস্ত সুপারিও বিক্রি করেন, আবার কেটেও বিক্রি করেন। আস্তটা কত, কেটে কত? আস্ত ডইল আপনার 400 টাকা, আর কাইটে যেটা বিক্রি করেন 520 টাকা। 520 টাকা। তো এই হলো পার্থক্য। সুপারি কিন্তু একই সুপারি, কেটে যেটা বিক্রি করতেছেন সেটা একটু বেশি, কারণ সুপারি কাটা কিন্তু পরিশ্রম আছে। তো ওনারা কাটেন, ওনাদের রিস্ক নাই, কিন্তু আমরা যদি কাটতে যাই তাহলে কেটে যাবে। তো গ্রামীণ বাজারগুলোতে আসলে এরকম পান সুপারির দোকান কিন্তু পাবেনই। যে এই পাশেও রয়েছে পানের দোকান, আর এই পাশে বিক্রি করতেছেন কাঁচা সুপারি। 40, 48, 48, কত করে নিলেন? 180। 180 টাকা শ। 50 টাকা, এটা আছে 80 টাকা। দর্শক, আমাদের হাজিপুর বাজারে কিন্তু এখন পেঁয়াজের চারাগুলো পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের চারা নিয়ে বসে আছেন, যে এই পাশেও রয়েছে। এগুলো কি লাল তীরের নাকি? না, এটা আমাদের ফরিদপুরে ফরিদপুরে দেশি দেশিটা তাহিরপুরি, হ্যাঁ দেশি, তাহিরপুরি পেঁয়াজ দেশি। দেশি। কত করে কেজি বিক্রি করতেছেন? হ্যাঁ, এখানে আমরা 150 টাকা ধরা বেচতে আছি। 150 টাকা ধরা। 150 বেচতে আছি। এখানে তো দাম ভালো আছে, আবার ওই দিকে অবস্থা খারাপ। ওটা আমরা নালতিরটা কম নেয়। লাল তীরেরটা কম? হ্যাঁ, এই দেশিটা না, টানে। লাল তীরের না, সব ধরনের চারার দামই ও হ্যাঁ, এটা ঠিক সস্তা আছে। ওইদিকে। হ্যাঁ, ঠিক আছে। এইদিকে আমাদের চারাটা খুব কম উৎপন্ন হয়, সেজন্য দামটা কিন্তু ওনাদেরও কিন্তু কমই বলতে হচ্ছে। 150 টাকা পাল্লা, মানে প্রতি 5 কেজি 150 টাকা, তাহলে 30 টাকা কেজি পড়ে না? 150 টাকা পাল্লা হইলে। ঠিক আছে, কত দিবেন? এই যে দেখুন দরদাম করতেছেন। যে এই পাশেও রয়েছে। আপনারটা কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি ধরে দিচ্ছেন। তো বাজারের শুরুতে আরো বেশ কিছু ছিল, অনেকগুলো বিক্রি হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বসেছে জুতার দোকানপাট, বিভিন্ন ধরনের জুতা নিয়ে বসে আছেন। তো দীর্ঘদিন যাবৎ কিন্তু এরকম গ্রামীণ হাটে ওনারা খোলা আকাশের নিচেই জুতাগুলো বিক্রি করে থাকেন। বিভিন্ন ধরনের জুতা আছে, আর এই সকল দোকান থেকে কিন্তু খুবই সুলভ মূল্যে গ্রামবাসীরা জুতা কিনতে পারেন।
তো এই পাশে দেখতে পাচ্ছেন এক ভাই দেখে দেখে নিচ্ছেন যে খাটে কিনা, দেখে দেখে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে। তো বিভিন্ন দামের আছে, আর গ্রামের মানুষজন খুবই স্বল্প দামে জুতা খুঁজে থাকেন, ওনাদের জন্য কিন্তু এই সকল দোকানপাটগুলো খুবই কাজের, ভালো। ঠিক আছে। কত করে বিক্রি করতেছেন জুতা? 180, 180। 100 টাকা, 80 টাকা, 90 টাকা, 50 টাকা, সর্বোচ্চ কত দামের আছে? সর্বোচ্চ আছে 150 টাকা। 150 টাকা, 180 না বললেন? 180 হলো ওটা ক্যাঙ্গারু। ক্যাঙ্গারো না, আমি বলছি সর্বোচ্চ কত দামের জুতা আছে? সর্বোচ্চ 220 টাকা দাম আছে, সর্বোচ্চ 220 টাকা দামের আছে। আর সর্বনিম্ন কত? 40 টাকা আছে। 40 টাকা দামের জুতাও কিন্তু আছে। তো ওই পাশে রয়েছে বাঁশের তৈরি জিনিসপত্র, আপনাদেরকে বাঁশের তৈরি জিনিসপত্রগুলো দেখাবো। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি জিনিসপত্রগুলো নিয়ে বসে আছেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বড় চালনা রয়েছে, চালন বলে আমাদের আঞ্চলিক ভাষায়। আর এই যে এগুলোকে বলে উষা, আপনাদের আঞ্চলিক ভাষায় আপনাদের এলাকায় কী নামে চিনে এটা একটু কমেন্টে মেনশন করে দিবেন যে কী নামে চিনে। আমাদের এলাকায় কিন্তু উষা বলে। আর এগুলো হচ্ছে খাঁচা, পশু পাখি আবদ্ধ করার জন্য, তারপর গবাদি পশুর যে খড় রয়েছে সেগুলো বহন করার জন্য কিন্তু এগুলো ব্যবহার হয়ে থাকে। তো এই যে এই পাশেও আছে দেখতে পাচ্ছেন, আর এই পাশেও দেখতে পাচ্ছেন দোকানি আছে, এরকম পার্মানেন্ট দোকানি দিয়ে দিচ্ছেন। উনি শুধু বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি করেন না, ঝাড়ু আছে ওনার কাছে, কোদাল আছে, তারপর বটি আছে, দা আছে, সব কিছুই আছে প্রায়। বেচাকেনা কেমন হয়? আল্লাহ রহম ভালোই হয় না, বেচাকেনা ভালো আছে। এই যে বড় চালুন, এগুলা কত করে চাইতেছেন? 550 টাকা চাইতেছেন। আরেকটা আছে 400। আর কোলা কত করে বিক্রি করতেছেন? 140। আর ঝাড়ু? একটা আছে 100 আর একটা হচ্ছে 80। এই চালনার কি দরদাম আছে, সুযোগ আছে দরদামের? 2-4 টাকা কমানো যায় আর কি। তো এই যে এই পাশে আরো দোকান আছে, দেখেন। ওয়ালাইকুম সালাম। দোকান কি আপনার? হ্যাঁ, আমি ভাড়া নিচ্ছি। না, সেটা ভাড়া হোক, কিন্তু এখন তো আপনার। হ্যাঁ। তো ধারাই আছে ওনার কাছে, তারপরে বারণ আছে, তারপর কোলা আছে, কাস্তে আছে, বিভিন্ন জিনিসপত্র কিন্তু আছে। ওষা কত করে চাইতেছেন? ওটা 120 টাকা চাইতাছি। কত বিক্রি করবেন? 100 টাকা। 100 হলে বিক্রি করবেন। আর ধারাইগুলা কত করে বিক্রি করতেছেন? ভাড়া ব্যস্ত আছে, এটা 700 টাকা জোড়া। 700। আর ভিতরে? ওটা 800, এটা 500। এটা 500 টাকা জোড়া। আর এই যে বারণ কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। বারণ, এই যে সনের যে বারণটা দেখতে পাচ্ছেন, এই সনের বারণ বিক্রি করতেছেন 30 টাকা পিস হিসেবে। তো এই যে এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন, এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে কোলার দরদাম হচ্ছে, কোলার দরদাম হচ্ছে। তো আমরা দরদামটা জেনে নিব। কয়টা নেবেন কোলা? একটা। দেখতেছেন না কত চাইতেছেন কোলার দাম? 160 টাকা। 160 টাকা চাইতেছেন। দাম করছেন আপনি? করে নাই এখনো, দেখি কত টাকা বলে, আমরা শুনি। হ্যালো, 140 টাকা বলতেছেন। তাহলে আরো 10 টাকা কম দাও, 30 টাকা। আমার কাছে আমি যে মানাই নিয়েছি, আমার কাছে কম না পাইলে কোন দিব? তো 130 টাকা ঠিক দিয়ে দিয়েছেন, উনি কিছু বলেন নাই। এরকমই দাম না? এইরকমই দাম। এই যে এই পাশেও খোলা আকাশের নিচে দেখতে পাচ্ছেন মেটালের তৈরি দা, বটি, তারপর করাত, তারপর সুপারি কাটার হর্তা আছে, এগুলোকে আমাদের এলাকায় বলে হর্তা। আবার জাতি আছে, জাতীয় বলে। কোরাল আছে। যে বটি বিক্রি করে দিলেন, বটি কত বিক্রি করলেন? 300 টাকা। 300 টাকা বিক্রি করলেন। এই যে এই পাশে বটি। তো সাইজ আছে না? কম বেশি দামের কিন্তু আছে, সাইজ অনুযায়ী আর কি দরদাম হয়। যে এই পাশেও দেখতে পাচ্ছেন নিয়ে বসে আছেন বিভিন্ন ধরনের
লোহার তৈরি জিনিসপত্র। বেচাকেনা এখন কেমন? আর একটু কম, কখন বেশি থাকে? এই যে 14 মাসে বেশি হবো। চৈত্র মাসে বেশি। দর্শক, এই পাশে আছে আসবাবপত্র, বিভিন্ন প্লাস্টিকের দোকানপাট। তো হাজিপুর বাজারটা কিন্তু খুবই সমৃদ্ধ বাজার। তো বিভিন্ন ধরনের জিনিসপত্র এই বাজারে পাওয়া যায়, সেজন্য খুবই সমৃদ্ধ একটা বাজার হচ্ছে এই হাজিপুর বাজার। বিভিন্ন ধরনের আসবাবপত্র, কাঠের জিনিসপত্র কিন্তু এই অংশে রয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কাঠের জিনিসপত্র রয়েছে। তো আপনারা যারা কাঠের আসবাবপত্র কিনবেন চলে আসতে পারেন। বিশাল অংশ জুড়ে কিন্তু এই কাঠের দোকানপাটগুলো, এই যে দেখেন কাঠের দোকানপাটগুলো এই পাশেও রয়েছে। তো কাঠের জিনিসপত্রের জন্য কিন্তু একটা সুনাম রয়েছে এই হাজিপুর বাজারের। দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের আছে, কম দামি বেশি দামি সব ধরনের আসবাবপত্রই কিন্তু এই বাজারে রয়েছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কম দামি বেশি দামি সব ধরনের আসবাবপত্র কিন্তু হাজিপুর বাজারে আসলে পেয়ে যাবেন। তো দোকানদার নাই কোনো, একটা দোকানদার দেখলাম না। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আসবাবপত্র, আর বিশাল বড় দোকান কিন্তু এটা। এই যে এখানে আছেন ভাই, ভালো আছেন ভাই? না, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না, তো আপনাদের এখানে তো সব ধরনের আসবাবপত্রই আছে। জি, ওনাদের এখানে কিন্তু সব ধরনের আসবাবপত্রই আছে। দেখেন বিশাল কালেকশন কিন্তু আছে। তো আপনারা চলে আসবেন হাজিপুর বাজারে। এটা কিন্তু হাজিপুর বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকান দেখতে পাচ্ছি। সব ধরনের আসবাবপত্রই আছে এই দোকানটা। আপনাদেরই? তো ওনাদের আরও বড় দোকান আছে। তো আপনারা কি অর্ডার নিয়ে বিক্রি করেন না এরকম রেডিমেড বিক্রি করেন? রেডিমেডই বিক্রি করি। শুধু রেডিমেড আপনারাই তৈরি করেন না কিনে নিয়ে আসেন? না, আমরা কেউ অর্ডার দিয়ে কিনে নিয়ে আসি। অর্ডার দিয়ে ওনারা ডিজাইন দিয়ে কিনে নিয়ে আসেন, কিনে নিয়ে আসার পর বিক্রি করে থাকেন। বিশাল বড় কিন্তু দোকানটা। এই সাইডটাও দেখাই, যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাট, তারপর সুকেস ওয়াল সুকেস রয়েছে। তো এদিকে একটু আসবেন। এই যে যেই ওয়াল সুকেসগুলো দেখতে পাচ্ছি, কেমন দামের একটা আইডিয়া দেন? 20-25,000, 23,000, 22,000 এরকম। 20 থেকে 25,000 টাকার মধ্যে। আর খাট কত দামের মধ্যে? এগুলো 7,000 থেকে 20,000, 22,000, 30,000 এরকমের মধ্যেও আছে। সর্বনিম্ন কত দামের খাট আছে? 6,000 টাকা, এর নিচে কোনো খাট নেই। 6,000 টাকা সর্বনিম্ন, আর বেশি দামেরও আছে, 20-25,000 টাকারও খাট রয়েছে ওনাদের এখানে। তো আপনারা ঘুরে যাবেন হাজিপুর আসলে। আর যদি আসবাবপত্রের সন্ধান চান এখানে চলে আসতে পারেন। এখানে কিন্তু ভালো পরিমাণে এবং ভালো কালেকশন রয়েছে। দর্শক, এই পাশে হচ্ছে হাজিপুর বাজার। হাজিপুর বাজারের পাইকারির অংশ, পাইকারি মরিচের বাজার। তো দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত কাঁচামরিচগুলো এরকম ঘোড়ার গাড়িতে করে, ভ্যান গাড়িতে করে, অটোরিকশা করে নিয়ে আসেন, নিয়ে এসে এই বাজারে বিক্রি করে থাকেন। তো এখন একেবারে বাজারটা শেষ পর্যায়ে। তো গ্রামীণ হাটের সবজির অংশ এবং অন্যান্য অংশ দেখানোর পর আপনাদেরকে এখানে নিয়ে চলে এসেছি। তো প্রতিদিনই কিন্তু হাজার হাজার মন কাঁচামরিচ এই বাজারে বিক্রি হয়ে থাকে। বিক্রি হয়ে সারা বাংলাদেশে কিন্তু এগুলো চলে যায়। শুধু বাংলাদেশ না, এগুলো কিন্তু এখন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই কাঁচামরিচগুলো বিভিন্ন সাপ্লাই চেইনের মাধ্যমে চলে যাচ্ছে। তো আজকে কাঁচামরিচের দরদামটা আপনাদেরকে একটু জানাবো কত করে চলছে, তারপর ভিডিওটা শেষ করব আজকের মতো। তো দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা কাঁচামরিচগুলো করতেছেন। বিশাল কার্যক্রম কিন্তু চলে। শীতের শুরুতে এই বাজারটা শুরু হয়, আর শীতের শেষ পর্যন্ত কিন্তু বাজারটা চলতে থাকে। যে এই ভাইয়েরা কিন্তু কাঁচামরিচগুলো কিনেন। ভাই আজকে কত করে কিনলেন? ভাই আজকে বাজার আগুন বাড়াবার গৃহস্থ টেয়া পাইছে। বলেন কত করে কিনছেন? কালা কিনছি 66, 65, 66 পর্যন্ত, আর অস্থির কিনছি 70 থেকে শুরু করে 73 পর্যন্ত।
আর সাদা? সাদা কিনছে 63 থেকে শুরু করে 65 পর্যন্ত। তো দর্শক, আমাদের অঞ্চলে মরিচগুলোকে 4 ভাবে বিভক্ত করেছে। একটা হচ্ছে হালকা সবুজ, সেটাকে স্থানীয় ভাষায় বলে সাদা। একটা হচ্ছে গাঢ় সবুজ, সেটা স্থানীয় ভাষায় বলে কালো। আর এখন যে মরিচটা দেখাবো এটা হচ্ছে অস্থির মরিচ, তো এটা হচ্ছে চিকন। তো দরদামটা কিন্তু আগেই শুনে নিলাম। এই অস্থির আজকে গিয়েছে 70 থেকে 73। তারপরে কালো যেই মরিচটা সেটা গিয়েছে 65, 66, 67। আর সাদাটা গেছে 64, 65 পর্যন্ত। তো এই ছিল আজকে মরিচের বাজারের আপডেট। গ্রামীণ বাজারের পাশাপাশি বিশাল বড় কাঁচামরিচের বাজারও রয়েছে এই হাজিপুর বাজারটিতে।